নমস্কার, আমি সোলাঙ্কি পাল। আজ আবারও একটি নতুন কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন নিখিল বিশ্বাস কাকু। আমি যতগুলো কবিতাই পড়ি সবগুলো কোনো না কোনো ক্ষেত্রে যখন আমাকে ছুঁয়ে যায় তখনই আমি সেই কবিতাটাকে পাঠ করা বা আবৃত্তি করাটা পছন্দ করি, কারণ তার সাথে হয়তো বা একটা নিবিড় সম্পর্ক জড়িয়ে আছে বা আমি আমার এক্সপ্রেশনগুলো তার সাথে মিলিয়ে দিতে পারি। সেই নাটকেই কবিতা বলাটা আমার ঠিক পছন্দ নয়। কবিতাটির নাম আমি। এই কবিতাটির পিছনে যাই ঘটনা আছে সেগুলো আমি কবিতাটি পাঠ করার পরে বলছি, ঠিক আছে? কারণ কবিতাটা আমি যদি আগে বলে দিই তাহলে আর সেই কবিতার সৌন্দর্যটা থাকবে না। কবিতাটির নাম আমি। আজ হঠাৎ কেউ একজন দরজায় কড়া নাড়ছিল। বহুদিন পর এমন শব্দ শুনতে পেলাম। বহুদিন কেউ ডাকেনি আমাকে। ডাকার মতো কেউ নেই আমার। পুরনো সব বন্ধুরা চলে গেছে তাদের পুরনো দেশে, নক্ষত্রের সঙ্গে বসত করতে। আত্মীয় স্বজন কিছু আছে, অসময় তাই কেউ নেই। ফেসবুকে দু একটা বার্তা পাঠায়, মুখোমুখি কাউকে দেখিনি। জন্মদিন বিবাহবার্ষিকীতে কেক কাটার ছবি দেখি, কিন্তু কেউ কোনোদিন নিমন্ত্রণ করেনি। প্রতিবেশীরাও সযত্নে এড়িয়ে চলে, আমার থেকে তাদের কিছুই চাওয়া পাওয়া নেই। তবে কে আমাকে ডাকছে এই অবেলায়? তবুও বন্ধ দুয়ার খুলতে তো হবে। একা থাকি, একটা ছোট হাফ প্যান্ট পরে। ঘরের অবস্থা না বলাই ভালো। ভোট প্রার্থী এলেও এভাবে দরজা খোলা চলে না, একটু ঠিকঠাক করতে হবে আগে। কিন্তু কড়া তো নেড়েই চলছে, দরজা খুলতেই হলো। কিন্তু এ কি? ওখানে তো আমি। নমস্কার। এই কবিতাটিতে মানে যে বলছে কথাগুলো, সে বলছে যে সে দরজা খুলে সে নিজেকেই দেখতে পাচ্ছে। আমি শুনেছিলাম যে দুইটি জায়গায় এই ঘটনাটি আমাদের সাথে ঘটে, যখন কিনা আমরা মৃত্যুর সম্মুখীন, আর দ্বিতীয় হচ্ছে যখন আমরা নিজেদের অন্তরাত্মাকে এক্সপ্লোর করি। এখানে জানি না অন্তরাত্মাকে এক্সপ্লোর করার কথা হচ্ছে কিনা, কিন্তু এই জিনিসটি আমরা অনেকেই ফিল করেছি যখন কোভিড টাইম ছিল, আমরা করোনা আক্রান্ত ছিলাম। এত লোকের ভিড়েও সামহাউ উই ওয়ার সো অ্যালোন, আমরা এত একাকী ছিলাম। এবং তখন যারা আমরা খুবই কয়েকজন অসুস্থ ছিলাম বা এই জিনিসটাকে ফিল করেছি, বলা হয় যে মৃত্যুর আগে নাকি নিজেই নিজেকে দেখতে পাওয়া যায়, নিজের মনটা বা আত্মাটা বডিটাকে দেখতে পায়। আমি পরে এগুলো আমার সাথেও এই ফিলিংটা হয়েছিল 2-3 বার, এবং আমি তখন বুঝেছিলাম যে হয়তো আমি মরতেই বসেছি। এবং সামহাউ আই ওয়াজ ভেরি মাচ কি বলবো, করোনা এফেক্টেড অ্যাট দ্যাট টাইম। তো তখন এই যে কথাটা, তখন আমি অনেক রিসার্চ ফিচার্স করি, যখন মানে পরে যখন সুস্থ হয়ে উঠি তখন শুনেছিলাম যে মৃত্যুর আগেই নাকি জাস্ট ওই আগের মুহূর্তেই নাকি নিজেকে দেখতে পাওয়া যায়। তো এখানে কাকু দরজা খুলে নিজেকে দেখতে পাওয়ার যেই এখানে বর্ণনা করছে, সে নিজেকে দেখতে পাচ্ছে। তো সেখানে কি মৃত্যু দাঁড়িয়ে আছে না নিজেকে এক্সপ্লোর করা হচ্ছে, সেটা এখন আপাতত আমার দর্শকদের কাছে প্রশ্ন। নমস্কার।